যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। যে সকল শিক্ষকরা পৃথিবীর থেকে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যে সকল শিক্ষকরা পৃথিবীর বুকে বেঁচে আছেন আপনাদের জন্য সেলুট ও সালাম এবং আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। 1995 সালের 5 অক্টোবর সারা বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের অসামান্য অবদানের কারণে সারা বাংলাদেশে আজকে পালিত হচ্ছে শিক্ষক দিবস। শিক্ষক দিবসের অনেক কষ্ট, অনেক দুঃখ দুর্দশা থাকলেও আমি আজকে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনারা আমার কথা শুনে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ করব আমার এই পেজটি এবং এই ইউটিউব থেকে আপনাদেরকে শেয়ার করে দেওয়ার জন্য অথবা কমেন্ট করার জন্য। আজ মহান বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষক দিবসে যদিও আনন্দময় এবং সারা বাংলাদেশের শিক্ষকদের নিয়ে কথা হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আজকে আমি কথা বলবো বেসরকারি শিক্ষকদের মনের যত কথা রয়েছে এই বেসরকারি শিক্ষকদের মনের কথা নিয়ে। অনেকগুলো কষ্টের মাঝেও আমি একটি প্রথমেই সুখবর দিয়ে শুরু করতে চাই। আজকে বেসরকারি শিক্ষকরা ইএফটির মাধ্যমে বেতন পাবেন, এটা বেসরকারি শিক্ষকদের জন্য অনেক আনন্দের এবং অনেকটা সুখের সংবাদ। কিন্তু একটা আনন্দের মাঝেও হাজারটা বেদনার সংবাদ লুকিয়ে থাকে, এটা আমরা জানি। প্রথমত হচ্ছে বেসরকারি শিক্ষকদের প্রাণের দাবি ছিল বদলি। আপনারা জানেন একজন বেসরকারি শিক্ষক নিজ বাড়ি থেকে তার গ্রাম বা তার নিজ উপজেলা থেকে 4টা 5টা এমনকি 400-500 কিলোমিটার দূরেও 12,500 টাকার বিনিময়ে তাকে চাকরি করতে হচ্ছে। একজন পরিবারের থেকে দূরে থাকা যে কত কষ্টের, এটা যে থাকে সেই একমাত্র বোঝে। তার ভিতরের অবস্থা পৃথিবীর অন্য কেউ বুঝতে পারবে না। একজন পরিবার থেকে দূরে থাকার যে কি যে যন্ত্রণা বা কি অসহ্য কষ্ট, এই সবকিছুই কষ্টকে সে অতিক্রম করে বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা তার দিনগুলো পার করছে। অত 12,500 টাকায় তিনি মানুষের সেবা করে যাচ্ছেন, শিক্ষায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এরপর আমি কথা বলবো বাংলাদেশের সবচেয়ে শিক্ষকদের প্রাণের দাবি জাতীয়করণ। আপনারা জানেন বাংলাদেশে শিক্ষকরা যে সরকারি শিক্ষকরা যে পরিমাণে সুযোগ সুবিধা গ্রহণ করে, যে বই পড়ায়, যে সিলেবাস পড়ায় এবং যে পরিমাণ স্যালারি নেয়, সেই স্যালারি থেকে বেসরকারি শিক্ষকদের স্যালারি সম্পূর্ণ আলাদা। অথচ একই বাংলাদেশে আছে, একই দ্রব্যমূল্যের গতিতে তারা বাস করে, একই বাসা ভাড়া থাকে, একই ট্রিটমেন্ট করে এবং একই বই পড়িয়ে থাকে, একই সময় তারা পরীক্ষা নিয়ে থাকে। তাহলে বাংলাদেশে বেসরকারি শিক্ষক এবং সরকারি শিক্ষকদের মাঝে এত পার্থক্য কেন থাকবে, এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। তাহলে বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিন দাবি করেছে তাদের পুরো জাতীয় ব্যবস্থা করে যাওয়ার শিক্ষা ব্যবস্থা করার জন্য। এজন্য বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন শুরু করেছে, সংগ্রাম শুরু করেছে এবং শিক্ষকরা রাজপথে মাইর খেয়েছে এবং শিক্ষকরা এজন্য জীবন দিয়েছে। আপনারা জানেন গত বছরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছিল। সেই আন্দোলনের ফসল হিসাবে তাদের চাকরি গিয়েছে এবং তারা শোকজ খেয়েছে এবং পরিবার থেকে তারা বিচ্ছিন্ন ছিল দীর্ঘদিন পর্যন্ত এবং তারা মামলা পর্যন্ত খেয়েছে এই আন্দোলন করার কারণে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে কেন বেসরকারি শিক্ষকরা এত নির্যাতিত হবে এবং এত বৈষম্যের শিকার হবে? বেসরকারি শিক্ষকদের প্রাণের দাবি ছিল তারা যেন শতভাগ উৎসব ভাতা পেয়ে থাকে। বাংলাদেশে এমন কোন চাকরি নেই, এমন কোন জব সেক্টর নেই যেই সেক্টরে পার্সেন্টে চাকরি করতে হয়, কিন্তু এমন একটি পেশা রয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেখানে 20% ঈদ উৎসব পেয়ে থাকেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো সারা বাংলাদেশে অন্যান্য প্রতিষ্ঠানে অন্যান্য চাকরির ক্ষেত্রে যখন শতভাগ উৎসব ভাতা প্রদান করা হয় তখন বেসরকারি শিক্ষকরা মাত্র 20% উৎসব ভাতা পেয়ে থাকেন। এরপরও বলবেন বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা অনেক ভালো আছেন, এগুলো বলতেই পারেন, অনেকে অনেকে বলার যোগ্যতা রাখেন, মুখের কথা বলে দিলে হয়। কিন্তু একজন বেসরকারি শিক্ষকদের মনে যে কত কষ্ট থাকে এগুলো একমাত্র যিনি বেসরকারি শিক্ষক তিনি একমাত্র জানেন। বেসরকারি শিক্ষকদের নানা কষ্ট রয়েছে, এত কষ্ট সত্ত্বেও তারা মহানব বেসরকারি শিক্ষকরা অনেক কষ্টে রয়েছেন, এত সত্ত্বেও তারা শিক্ষার মতো এমন মহান পেশায় নিজেকে নিযুক্ত রেখেছেন। বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা যে পরিমাণে কষ্ট করছেন এই পরিমাণে কষ্ট অন্য কোনো সেক্টরে করছেন না এত কম বেতনে। আপনারা জানেন একজন অনার্স মাস্টার্স করা ছেলে বাংলাদেশের বেসরকারি শিক্ষকতা পেশায় নাম লেখান মাত্র 12,500 টাকায়। বিগত দুইটি গণবিজ্ঞপ্তি গিয়েছে এনটিআরসি এর মাধ্যমে, এখানে শিক্ষকতা পেশায় নাম লেখানোর জন্য অনেক শিক্ষকের আগ্রহ প্রকাশ করেননি, যার কারণে বাংলাদেশে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের অভাব রয়েছে।
এই শিক্ষকদের অভাব থাকার কারণে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছেন, শিক্ষকরা মূল শিক্ষা থেকে পিছিয়ে পড়েছেন। আপনারা জানেন ভালো মানুষদের, মেধাবী শিক্ষকদেরকে, মেধাবী মানুষদেরকে শিক্ষকতা পেশায় আনতে হলে তার স্পেশাল শিক্ষা ব্যবস্থা তৈরি করা দরকার। স্পেশাল শিক্ষা ব্যবস্থা মানে হচ্ছে তাদের অবকাঠামো দরকার, আলাদা স্পেশাল বেতন কাঠামো দরকার। তখনই কেবলমাত্র শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা এবং শিক্ষকরা, মেধাবী মানুষরা জয়েন করবে এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবেন। তখনই এই সোনার বাংলাদেশ এগিয়ে যাবে। সোনার বাংলাদেশ তারা, মূল যে সোনার বাংলাদেশ চাচ্ছে সেই সোনার বাংলাদেশ তারা পাবে। অন্যথায় তারা যে আশা করেছেন সেখানে বেশ প্রশ্নবোধক। এত কিছু পরেও শিক্ষকরা আসলে নিদারুণ কষ্টে রয়েছেন। শিক্ষকদেরকে যদি জাতীয়করণ করা না হয়, অন্তত পক্ষে শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতা এবং বদলি কার্যক্রম এবং চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া যেন বাড়ানো হয়, এতটুকুই বিশ্ব শিক্ষক দিবসে বেসরকারি শিক্ষক হিসাবে আপনাদের কাছে চাওয়া। আজকে আওয়াজ তুলুন, আপনাদের কণ্ঠ রেইজ করুন, আপনার মানুষকে জানিয়ে দেন বেসরকারি শিক্ষকদের মনের চাওয়া। আপনি একজন যদি বেসরকারি শিক্ষক হয়ে থাকেন, তাহলে আপনি শেয়ার করে দেন, অন্যকে জানিয়ে দেন যে বেসরকারি শিক্ষকদের মনের যে কষ্ট রয়েছে এগুলো আপনি তুলে ধরেন। বেসরকারি শিক্ষকরা নিদারুণ কষ্ট রয়েছে। এর মধ্যে একটা সামাজিক কষ্ট আপনাদেরকে বলে রাখি। বেসরকারি শিক্ষকরা মূলত বিভিন্ন সভা সেমিনারে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন আত্মীয়তায়, বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানেও নিজেকে আটকে রাখেন, কারণ তার পকেটে অনেক সময় টাকা না থাকার কারণে বিভিন্ন ধরনের লেম এক্সকিউজ তৈরি করেন যে আজকে টাকা নেই, আজকে সমস্যা আছে, আমার শরীর ভালো না, আমার যথেষ্ট পরিমাণ অফিসিয়াল কাজ আছে, এ বলে নিজেকে সামাজিক অনুষ্ঠান থেকে নিজেকে বিরত রাখেন। কারণ ওই সমাজে, ওই সামাজিক অনুষ্ঠানে গেলে তাকে অবশ্যই একটা উপঢৌকন নিতে হবে অথবা উপঢৌকন দিতে হবে। এই জন্য তার সন্তানের বড় আশা, সন্তানের বড় স্বপ্ন তিনি পূরণ করতে পারেন না। সুতরাং বেসরকারি শিক্ষকদের জন্য একটা মানসম্মত স্যালারি, মানসম্মত বদলি যদি করা হয়, তাহলে বেসরকারি শিক্ষকরা তার মূল পেশায় ফিরে আসবেন, সঠিকভাবে শিক্ষা দান করতে পারবেন বলে বিশ্বাস করছি। সর্বোপরি আজকে বিশ্ব শিক্ষক দিবস সফল হোক। শিক্ষকরা যে অবদান রেখেছেন শিক্ষাক্ষেত্রে, এজন্যই আমরা শিক্ষকদের প্রতি স্যালুট এবং সালাম। আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন, পরবর্তীতে ভিডিও দেখবেন, সবাইকে অনুরোধ করব আমার এই পেজটি শেয়ার করে দেন এবং সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।